বন্ধু মানেই তো হচ্ছে সুখে দুঃখে একসাথে পাশে থাকা, তাই না? সুবর্ণার একটি গুড নিউজ ছিল, তাই সুখের সময় এখন তোর কাছ থেকে ট্রিট না নিলেই হয় না। যেই বলা সেই কাজ। ও রাজি হয়ে গেল, তাই আমরা চলে আসলাম স্টারে। স্টারের কাচ্চিটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেন, আমার মনে হয় যে সবার কাছেই ভালো লাগে। সবাই মিলে ডিসাইড করলাম যে কাচ্চি খাবো। আর আমরা কর্নারের সিটে বসলাম। বাইরের ভিউটা দেখতেও ভালো ছিল, মেঘলা মেঘলা একটা দিন ছিল। আর এখানে আমাদের কাচ্চি চলে এসেছে। খাবারে ছিল হচ্ছে বোরহানিটাও আমরা নিয়ে নিয়েছি, কাচ্চিতে ছিল কাবাব, ডিম আর সালাদ তো অবশ্যই থাকবে। কাচ্চি চলে আসাতে তো আর কথা বলতে পারছি না যে আগেই খাওয়া শুরু করব, তারপরে কথা বলবো। আর সবচেয়ে একটা মজার কথা কি জানেন, বন্ধুরা মিলে একসাথে খাওয়াতে হচ্ছে একটা বাহানা। তাদের যে কত গল্প কত আড্ডা এই খাবার টেবিলে থাকে, আসলে এটা বলে বোঝানো যাবে না। কাবাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খাবারটাও মজা ছিল, রাইসটাও খারাপ না, আমার কাছে ভালোই লাগে। তবে আমরা যে বোরহানিটা অর্ডার করেছিলাম এটা একটু ঠান্ডা কম ছিল, একটু ঠান্ডা থাকলে মনে হয় আরও ভালো লাগতো। আগে না আমি কাঁচামরিচ এত খেতাম না, ইদানিং হচ্ছে কাঁচামরিচটা বেশি খাই, বোরহানিটাও খাই। আগে বোরহানিটাও পছন্দ করতাম না, তবে কাচ্চির সাথে কাঁচামরিচটা যে এত ভালো লাগে। আর এই মাংসটা এত সফট ছিল, ধরার সাথে সাথে মোমের মতো গলে যাচ্ছে। মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, কাবাব সব কিছু মিলিয়ে মুখে দেওয়ার সাথে সাথে যে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে, এত মজা ছিল। খাওয়াটাও প্রায় শেষই হয়ে যাচ্ছে, আর আমাদের গল্প তো শেষই হচ্ছে না। খাওয়া শেষ হলে কি হবে, গল্প কি শেষ হয়? প্রতিদিনই আমাদের দেখা হচ্ছে, তারপরে যে এত এত গল্প কিসের থাকে বলে বোঝাতে পারবো না। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ।